হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে জিকে প্রশ্নোত্তরের মাধ্যমে একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা 10 নম্বর প্র্যাকটিস সেট করব এবং বিগত 10টা ক্লাসের মাধ্যমে আমরা প্রায় 500টা প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করে ফেলছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, আলোকচিত্রে আয়নার প্রলেপ দিতে কোনটি ব্যবহৃত হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। আলোকচিত্রে আয়নার প্রলেপ দিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সিলভার। 2 নম্বর প্রশ্ন, অ্যাসিটিলিন তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? চারটি রাসায়নিক পদার্থের নাম রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয়ে থাকে অ্যাসিটিলিন তৈরিতে। 3 নম্বর প্রশ্ন, চকের গুঁড়ো ও জলকে পৃথক করা যাবে নিচের কোন পদ্ধতির মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন ডি, পরিস্রাবন পদ্ধতির মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন, কার্বোজেন প্রস্তুতিতে যে গ্যাসটি 85% লাগে সেটি হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। অক্সিজেন কার্বোজেন প্রস্তুতিতে 85% লেগে থাকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। নিউজ প্রিন্টের জন্য কোন শহর বিখ্যাত? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, নেপানগড়। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কোন কোন শিল্পের জন্য বিখ্যাত একটু দেখে নিই। ত্রিবেণী কাগজ শিল্পের জন্য বিখ্যাত, দুর্গাপুর ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, হলদিয়া তৈল শোধনাগারের জন্য বিখ্যাত, রানীগঞ্জ কয়লা খনি শিল্পের জন্য বিখ্যাত, ভিলাই ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, ঝরিয়া কয়লার শিল্পের জন্য বিখ্যাত। এছাড়া ডিগবয় তৈল শোধনাগারের জন্য বিখ্যাত, মথুরা তৈল শোধনাগারের জন্য বিখ্যাত, বাটানগর জুতোর জন্য বিখ্যাত, আলিগড় তালা চাবির জন্য বিখ্যাত হয়ে রয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ পরীক্ষাতে এসে থাকে। তো কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? কটক কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহানদীর তীরে অবস্থিত রয়েছে কটক শহরটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর কোন কোন নদী তীরে অবস্থিত একটু দেখে নিই। শ্রীনগর অবস্থিত ঝিলাম নদীর তীরে, হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদীর তীরে, জামশেদপুর অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে, অযোধ্যা অবস্থিত সরজ নদীর তীরে, আমেদাবাদ অবস্থিত সবরমতী নদীর তীরে, জব্বলপুর অবস্থিত নর্মদা নদীর তীরে। এছাড়া ফিরোজপুর অবস্থিত শতদ্রু নদীর তীরে, তিরুচিরাপল্লী অবস্থিত কাবেরী নদীর তীরে, বিজয়ওয়াড়া অবস্থিত কৃষ্ণা নদীর তীরে, পুন্ধরপুর অবস্থিত ভীমা নদীর তীরে, লুধিয়ানা অবস্থিত শতদ্রু নদীর তীরে, পানাজি অবস্থিত মান্দবী নদীর তীরে। 7 নম্বর প্রশ্ন, উকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন ডি, তাপ্তি নদীর উপর উকাই বাঁধ নির্মিত হয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং সেগুলো কোন রাজ্যে এবং কোন নদীর উপর অবস্থিত একটু দেখে নিই। হীরাকুদ বাঁধ
উড়িষ্যাতে অবস্থিত মহানদী নদীর উপর, এবং হীরাকুদ বাঁধ এটা হচ্ছে দীর্ঘতম। নেক্সট দেখো তেহরি বাঁধ উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং এটা হয়ে যাবে উচ্চতম। নেক্সট ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাব রাজ্যে অবস্থিত শতদ্রু নদীর উপর এবং এটা হয়ে যাবে বৃহত্তম। নেক্সট নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট অবস্থিত নর্মদা নদীর উপর। নাপতা ঝাগড়ি বাঁধ হিমাচল প্রদেশ শতদ্রু নদীর উপর অবস্থিত। নেক্সট ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে ভবানী নদীর উপর অবস্থিত। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর অবস্থিত। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে কাবেরী নদীর উপর অবস্থিত। রিহান্দ বাঁধ উত্তরপ্রদেশে রিহান্দ নদীর উপর অবস্থিত। ইন্দ্রাবতী বাঁধ উড়িষ্যাতে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে চম্বল নদীর উপর অবস্থিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন, রাউফ হিকত কোন অঞ্চলের লোকনৃত্য? প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি চেষ্টা করেছি কিছু কিছু এক্সট্রা নোটস রাখার, যাতে শুধুমাত্র প্রশ্নময় নয়, একটা প্রশ্ন নয়, তার সাথে তোমরা এক্সট্রা কিছু তথ্য জানতে পারো এবং সেখান থেকে যদি প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে কমন পেয়ে যাও। এক্সট্রা নোটসগুলো তোমরা যখন পিডিএফ পেয়ে যাবে তোমরা দেখবে, পিডিএফগুলো আজকেই আমি সব দিয়ে দেওয়ার চেষ্টা করব। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে জম্মু এবং কাশ্মীরের লোকনৃত্য রাউফ এবং হিকত। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য সমূহ এবং সেখানে কোন কোন নৃত্য দেখতে পাওয়া যায় সেগুলো একটু দেখবো। আসামে বিহু, ছাগবি, টোবাল, খেলগোপি। উড়িষ্যাতে দান্দানাটা, ঘুমর, ছৌ নাচ, গুটিপোয়া। বিহারে কাঠপুতলি, বিদেশিয়া, জটাজটিল। উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায় নটাঙ্কি, আহির, থালি, কাজরি। হিমাচল প্রদেশে দেখতে পাওয়া যায় গির্দা, কাবিওয়ালা, মূত্র, লুদি ড্যান্স। রাজস্থানে দেখতে পাওয়া যায় ছামের গিরনার, ডান্ডিয়ারাস এবং ঝুমুর। এছাড়া গুজরাটে গরবা, গণপতি, ভজন, ডান্ডিয়া। মিজোরামে দেখতে পাওয়া যায় চেরাও, খুয়াল্লাম, তারপর দেখো সারলামকাই। কেরালাতে দেখতে পাওয়া যায় মোহিনীয়াট্টাম, কথাকলি। অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় কুচিপুড়ি, কোট্টাম, গীতি ভগবতম। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, রাউরকেল্লার লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? এটা পিএসসির বিগত বছরের প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রয়েছে রাউরকেল্লার লৌহ ইস্পাত কারখানা। 10 নম্বর প্রশ্ন দেখো, মল্লভূমি কোন জেলার পূর্ব নাম? নিচের কোন জেলার পূর্ব নাম মল্লভূমি? আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই। সঠিক উত্তর দেখে নাও অপশন বি, বাঁকুড়া। দেখো বিভিন্ন স্থানের প্রাচীন নাম এবং বর্তমান দেখে নেব। সাকেত সেটি হলো বর্তমান অযোধ্যা। ভাইজ্যাক সেটি হচ্ছে বর্তমান বিশাখাপত্তনম। নেক্সট দেখো তাঞ্জোর বর্তমানে থাঞ্জাভুর। প্রাচীন নাম ত্রিচি সেটি বর্তমানে তিরুচিরাপল্লী। প্রাচীন নাম বিজাপুর সেটা বর্তমানে বিজয়পুরা। গৌহাটি প্রাচীন নাম বর্তমানে গুয়াহাটি। 11 নম্বর প্রশ্ন, নিউ দিল্লিতে অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়ামের পূর্ব নাম কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউ দিল্লিতে অবস্থিত অরুণ জেটলি স্টেডিয়ামের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর দেখে নাও অপশানে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। দেখো কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এবং সেগুলো কোন রাজ্যে, কোথায়, কোন শহরে অবস্থিত সেগুলো একটু দেখে নেই। অরুণ জেটলি স্টেডিয়াম নিউ দিল্লি, দিল্লিতে অবস্থিত। নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সব থেকে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাটে অবস্থিত। ওহাংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই, তামিলনাড়ুতে অবস্থিত। এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু, কর্ণাটকে অবস্থিত। মহাত্মা গান্ধী স্টেডিয়াম সালেম, তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো বারবাটি স্টেডিয়াম কটক, উড়িষ্যাতে অবস্থিত। বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম সম্বলপুর, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, লুসাই পাহাড়
কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে লুসাই পাহাড় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিলিয়ে নাও, অপশন ডি মিজোরামে। 13 নম্বর প্রশ্ন, ভারতের গোলাপী বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দুর্গেশ প্যাটেলকে বলা হয়ে থাকে গোলাপী বিপ্লবের জনক। দেখো কিছু গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লব, তাদের জনক এবং সেই সমস্ত বিপ্লব কোন কোন শস্যের সাথে সম্পর্কিত সেগুলো একটু দেখে নেব। সবুজ বিপ্লব, তার জনক এম এস স্বামীনাথন, ধান এবং গমের সাথে সম্পর্কিত। নীল বিপ্লব, জনক অরুণ কৃষ্ণান, মৎস্যের সাথে সম্পর্কিত। শ্বেত বিপ্লব, জনক ভার্গিস কুরিয়েন, দুধের সাথে সম্পর্কিত। হলুদ বিপ্লব, জনক সাম পিত্রদা, তৈল বীজের সাথে সম্পর্কিত। লাল বিপ্লব, বিশাল তিওয়ারি, জনক টমেটো এবং মাংসের সাথে সম্পর্কিত। গোলাপি বিপ্লব, দুর্গেশ প্যাটেল, পেঁয়াজ এবং চিংড়ির সাথে সম্পর্কিত রয়েছে। সোনালী বিপ্লব, জনক নির্পাক তুতেজ, মধু এবং ফলের সাথে সম্পর্কিত। রূপালী বিপ্লব, জনক ইন্দিরা গান্ধী, ডিমের সাথে সম্পর্কিত। 14 নম্বর প্রশ্ন, মঙ্গোলিয়ার আইনসভার নাম কি? বিভিন্ন দেশের আইনসভা বা পার্লামেন্টের নাম পরীক্ষাতে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তো মঙ্গোলিয়ার আইনসভার নাম কি? সঠিক উত্তর অপশন ডি, থুরাল। বিভিন্ন দেশের পার্লামেন্টের কি কি নাম রয়েছে একটু দেখে নিই। পোল্যান্ডের পার্লামেন্টের নাম সিম, সুইডেনের পার্লামেন্টের নাম রিক্সড্যাগ, তাইওয়ানের পার্লামেন্টের নাম উয়ান, ওমানের পার্লামেন্টের নাম মোনার্কি, রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা, স্পেনের পার্লামেন্টের নাম কোটেস, সৌদি আরবের পার্লামেন্টের নাম মজলিস এ শুরা, আইসল্যান্ডের পার্লামেন্টের নাম আলথিং, নরওয়ের পার্লামেন্টের নাম স্টটিং, ইতালির পার্লামেন্টের নাম সিনেট, গ্রিসের পার্লামেন্টের নাম চেম্বার অব ডেপুটিস। 15 নম্বর প্রশ্ন দেখো, আন্নাকালি পাকরসি কার ছদ্মনাম? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে আশা করছি। সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আন্নাকালি পাকরসি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যিকের ছদ্মনাম দেখে নেব। তারাপদ রায়ের ছদ্মনাম গ্রন্থকীট, বিমল মিত্রের ছদ্মনাম জাবালি, রাজা রামমোহন রায়ের ছদ্মনাম শিবপ্রসাদ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কচ্চিৎ প্রৌর, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত, বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। এছাড়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেঁচা, মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি এবং পেন পোয়েম। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কাট্টুম কুটুম শিকারী কালকেতু বিখ্যাত চিত্রগুলি অঙ্কন করেন নিচের কোন ব্যক্তি? কাটুম কুটুম, শিকারী, কালকেতু, এই সমস্ত বিখ্যাত চিত্রগুলি কে অঙ্কন করেন? সঠিক উত্তর হবে অপশন এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা চিত্রশিল্পী কোন কোন চিত্র এঁকেছিলেন সেগুলো একটু দেখে নিই। রামকিঙ্কর বেইজের আঁকা কলের বাঁশি, জামিন রায় কি এঁকেছিলেন মা ও শিশু, কালীঘাটের পটচিত্র, সাঁওতাল মেয়ে, বস্ত্রহরণ, ফকির এবং যিশু। নেক্সট দেখো, নন্দলাল বসু এঁকেছিলেন বেতাল পঞ্চবিংশতি, ধরিত্রী, সিদ্ধিদাতা গণেশ, শিবের বিষপান, রামায়ণ এবং দীক্ষা। এছাড়া দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন ভারত মাতা, কচ্ছ ও দেবযানী, কৃষ্ণ মঙ্গল, কাটুম কুটুম, কাজরি নৃত্য এবং শকুন্তলা। রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন বৌদ্ধ ভিক্ষুক, শেষ নিঃশ্বাস। গগেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জমপুরি, নবহুল্লোর, হানাবাড়ি। বিকাশ ভট্টাচার্য এঁকেছেন ত্রিনয়নী দুর্গা, ডল সিরিজ, ইন্টারভিউ, ওল্ড লে।
17 নম্বর প্রশ্ন, ব্লিজার্ড স্থানীয় বায়ু প্রবাহিত হয় নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন সি, কানাডাতে ব্লিজার্ড স্থানীয় বায়ুটি প্রবাহিত হয়ে থাকে। দেখো বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু এবং সেগুলো কোন কোন স্থানে প্রবাহিত হয় সেগুলো একটু দেখে নেবো। দেখো প্রথমে রয়েছে ফন, এটি একটি উষ্ণ এবং শুষ্ক বায়ু, ইউরোপের রাইন উপত্যকায় প্রবাহিত হয়। চিনুক, উষ্ণ এবং শুষ্ক বায়ু, রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে প্রবাহিত হয়। খামসিন, উষ্ণ এবং শুষ্ক বায়ু, ইজিপ্টে প্রবাহিত হয়। সিরক্কো, উষ্ণ এবং আর্দ্র বায়ু, সাহারা থেকে ভূমধ্যসাগরের দিকে সিসিলিতে, সিসিলি একটি দ্বীপ, ভূমধ্যসাগরের সব থেকে বৃহত্তম দ্বীপ সিসিলি, সেদিকে প্রবাহিত হয়। নেক্সট হারমাট্টান, উষ্ণ এবং শুষ্ক বায়ু, পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে প্রবাহিত হয়। নেক্সট মিস্ট্রাল, একটি শীতল বায়ু, আল্পস পর্বত থেকে ফ্রান্সের দিকে প্রবাহিত হয়। নেক্সট পম্পেরা, উষ্ণ এবং শুষ্ক বায়ু, আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। নেক্সট দেখো সোলানো, উষ্ণ এবং আর্দ্র বায়ু, সাহারা থেকে লাইবেরিয়ার দিকে প্রবাহিত হয়। নেক্সট বোরা, শীতল এবং শুষ্ক বায়ু, হাঙ্গেরির বহির্ভাগ থেকে উত্তর ইতালিতে প্রবাহিত হয়। নেক্সট পুনাস, শীতল শুষ্ক বায়ু, আন্দিজ পার্বত্যর পশ্চিম ঢালে প্রবাহিত হয়। এবং ব্লিজার্ড, এটা খুব শীতল বায়ু, তুন্দ্রা অঞ্চলে দেখতে পাওয়া যায়। তুন্দ্রা অঞ্চল কানাডাতে পাওয়া যায়, রাশিয়াতে পাওয়া যায়। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইদ্দুকি বাঁধ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কেরালাতে। কোন নদীর উপর? পেরিয়ার নদীর উপর। 19 নম্বর প্রশ্ন, শিবাজি স্টেডিয়াম কোন খেলার জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশন ডি, হকি খেলার জন্য বিখ্যাত। 20 নম্বর প্রশ্ন, গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নিই। টাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে অবস্থিত। নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত রয়েছে। এছাড়া ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। মাউলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত। সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু এবং কাশ্মীরে অবস্থিত রয়েছে। 21 দেখো, দ্য গড অফ স্মল থিংস বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, অরুন্ধতী রায়ের লেখা দ্য গড অফ স্মল থিংস। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলো কারা কারা লিখেছেন সেগুলো দেখবো। 2 year 8 months and 28 night লিখেছেন সালমান রুশদি। নেক্সট দ্য রেড শাড়ি লিখেছেন জাভিয়ার মোরো। নেক্সট ফ্রিডম ইন এক্সাইল লিখেছেন দলাই লামা। নেক্সট মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড। নেক্সট নাইদার এ হোয়াক নর এ ডাভ খুরশিদ এম কসৌরি লিখেছেন। নেক্সট ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি লিখেছেন মীরা কুমার। নেক্সট মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবাণী। নেক্সট জোসেফ অ্যান্টন লিখেছেন সালমান রুশদি, এটি সালমান রুশদির আত্মজীবনী। নেক্সট নরেন্দ্র মোদী এ পলিটিক্যাল বায়োগ্রাফি লিখেছেন এনডি মারিনো। নেক্সট মাই আনফরগেটেবল মেমোরিজ লিখেছেন মমতা ব্যানার্জি। 22 নম্বর প্রশ্ন, রাজ্যসভার আসন বন্টন কত নম্বর তফসিলে রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশনটি 4 নম্বর তফসিল বা শেডিউলে রয়েছে রাজ্যসভার আসন বন্টন। 23 নম্বর প্রশ্ন, গণেশ চতুর্থী কোন রাজ্যের জনপ্রিয় উৎসব?
একদম ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রের জনপ্রিয় উৎসব গণেশ চতুর্থী। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কোন কোন গুরুত্বপূর্ণ উৎসব দেখতে পাওয়া যায় সেগুলো দেখে নিই। আসামে বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা, মেডাম মেফি। নেক্সট দেখো উড়িষ্যাতে রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব। এছাড়া নেক্সট দেখো বিহারে ছট পূজা, করম উৎসব, পারুল। উত্তরপ্রদেশে রামনবমী, রামলীলা, কুম্ভ মেলা। ছত্তিশগড়ে হরেলি, কুম্ভ মেলা, মাদাই। এছাড়া মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, নাগ পঞ্চমী, চিকু উৎসব। তামিলনাড়ুতে পোঙ্গাল, জাল্লিকাট্টু। 24 দেখো রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে রোটাং পাস। দেখো কিছু গুরুত্বপূর্ণ পাস সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নিই। বানিহাল পাস জম্মু এবং কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরকে যুক্ত করেছে। জজিলা পাস জম্মু এবং কাশ্মীরে শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে। বুর্জিল পাস জম্মু এবং কাশ্মীর, কাশ্মীর উপত্যকা এবং লাদাখের দেওসাই মালভূমিকে যুক্ত করেছে। খারদুংলা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত লে এবং সিয়াচেন হিমবাহকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচল প্রদেশে অবস্থিত হিমাচল প্রদেশ এবং তিব্বতকে যুক্ত করেছে। বারালাচা পাস জম্মু এবং কাশ্মীর, মানালি এবং লেকে যুক্ত করেছে। রোটাং পাস হিমাচল প্রদেশ, কুলু ও সিপ্তি উপত্যকাকে যুক্ত করেছে। জেলেপলা পাস সিকিম অবস্থিত, সিকিম এবং লাসা যুক্ত করেছে। লিপু লাক পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন এবং তিব্বতকে যুক্ত করেছে। এছাড়া নাথুলা পাস সিকিম অবস্থিত, সিকিম এবং চীনকে যুক্ত করেছে। মানা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন এবং তিব্বতকে যুক্ত করেছে। পীরপাঞ্চাল পাস জম্মু কাশ্মীর অবস্থিত, জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করেছে। থলঘাট পাস মহারাষ্ট্র অবস্থিত, মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে। ভোরঘাট পাস মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে। পালঘাট পাস কেরালাতে অবস্থিত, তামিলনাড়ু এবং কেরালাকে যুক্ত করেছে। 25 দেখো মানুষের চক্ষুদানের সময় দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়? সঠিক উত্তর অপশন ডি, কর্নিয়া। 26 প্রতিটি ক্রোমোজোমে কয়টি ক্রোমাটিড থাকে? সঠিক উত্তর হবে 2টি ক্রোমাটিড থাকে। 27 পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট মানুষের যে অংশে অবস্থান করে সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, লসিকা নালীতে। 28 হিমাটাইট কোন ধাতুর আকরিক? এর সঠিক উত্তর হবে অপশন এ, লোহার আকরিক হিমাটাইট। দেখো কিছু গুরুত্বপূর্ণ আকরিক দেখে নেব বিভিন্ন ধাতুর। লোহার আকরিক হিমাটাইট, ম্যাগনেটাইট এবং লিমোনাইট। সিসার দেখো রয়েছে গ্যালেনা। টিনের ক্যাসিটেরাইট, নিকেলের মিলরাইট, কোবাল্টের কোবাল্টাইট, সোনার ক্যালভেরাইট এবং সিলভেনাইট। 29 দেখো প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হলো নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, স্নায়ুকোষ। 30 নম্বর প্রশ্ন 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের সূচনা হয় নিচের কোন স্থানে? সঠিক উত্তর অপশন বি, ঢাকায়। 31 নম্বর প্রশ্ন হৃৎপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে? অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণের নাম কি? সঠিক উত্তর অপশন ডি, পেরিকার্ডিয়াম। 32 নম্বর প্রশ্ন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী?
সঠিক উত্তর দেখে নাও অপশন ডি ল্যাক্টোব্যাসিলাস, এটি মানবদেহের জন্য উপকারী। 33, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ ক্যারিওকাইনেসিস বলা হয় থাকে নিউক্লিয়াসের বিভাজনকে, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় থাকে সাইটোকাইনেসিস। 34 দেখো, দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্পটি গরিবদের প্রভূত সাহায্য করেছে? 4টি প্রকল্প রয়েছে, কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প, জওহর রোজগার যোজনা, ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প, নাকি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। সঠিক উত্তর হবে অপশন ডি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের খুব উপকার করেছে। 25, মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই। 36 দেখো, এইচআইভি বা এইডস ভাইরাস হলো কি ধরনের ভাইরাস? অপশনগুলো পড়েনি। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, তো এটি একটি আরএনএ ঘটিত ভাইরাস। 37, কোষ বিভাজনের যে দশায় বেম তন্তু গঠিত হয় সেটি নিচের কোন দশা? সঠিক উত্তর দেখে নাও অপশন এ মেটাফেজ। 38, দাঁতের শক্ত এনামেলটি আসলে নিচের কোনটি, অর্থাৎ দাঁতের এনামেল নিচের কোন রাসায়নিক দ্বারা গঠিত হয়ে থাকে? মানব শরীরের সব থেকে শক্ত অংশ দাঁতের এনামেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যালসিয়াম ফসফেট। 39, এনভেলাপ যুক্ত ভাইরাসকে কি বলে? এনভেলপ যুক্ত ভাইরাস বলতে বাইরে একটা আবরণ থাকবে। সঠিক উত্তর অপশন সি লিপো ভাইরাস বলা হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন, শ্রেণী বিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ জনক সম্পর্কে একটু দেখে নিই। ইন্টারনেটের জনক হলেন ভিন্টন গ্রে কার্ফ, ইমেলের জনক রে টমলিনসন, কমিউনিজমের জনক কার্ল মার্কস, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, ক্যালকুলাসের জনক আইজাক নিউটন, গুগলের জনক সার্জেইন বিন, চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, জীব বিজ্ঞানের জনক অ্যারিস্টটল, জীবাণুবিদ্যার জনক লুই পাস্তুর, জ্যামিতির জনক ইউক্লিড। 41 দেখো, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন নিচের কোনটির ক্ষেত্রে? তিনটে ঘটনা রয়েছে, আর্থিক স্থিতাবস্থা বিঘ্নিত হলে, যুদ্ধ শুরু হলে বা সম্ভাবনা থাকলে, বা সাংবিধানিক কাঠামো বিপর্যস্ত হলে, নাকি অপশন ডি উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির ক্ষেত্রে? তো সঠিক উত্তর হবে অপশন ডি উপরোক্ত ঘটনাগুলির মধ্যে যে কোনো একটির ক্ষেত্রেই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। 42, ভারতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেয়া হয়েছে কতদিনের? সঠিক উত্তর অপশন সি বছরে 100 দিনের। 43, বাংলার বাইরে নারী প্রগতি আন্দোলনের প্রসার ঘটান নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি বিরসা লিঙ্গম।
44 দেখো, আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, ধননন্দ। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেন। 45 ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, শস্য উৎপন্ন হয়ে থাকে। 46 ভারতীয় পরিকল্পনা কমিশনকে কার কাছে রিপোর্ট পেশ করতে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় 1952 সালে। 47 নিচের কোন মৌলের প্রাকৃতিক আইসোটোপ নেই? নিচের কোন মৌলটির কোনো রকম প্রাকৃতিক আইসোটোপ নেই? সঠিক উত্তর হবে অপশন এ, সোডিয়াম। শুধুমাত্র সোডিয়ামের কোন রকম প্রাকৃতিক আইসোটোপ নেই, বাদবাকি হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেনের একাধিক আইসোটোপ রয়েছে। 48 লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন বি, 120 দিন। 49 কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দেওয়া হয় নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সময়কাল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। 50 নম্বর প্রশ্ন দেখো, বহতা পরিকল্পনার বা রোলিং প্ল্যান কার্যকরী সময়কাল নিচের কোনটি? এটাকে ঘূর্ণীয়মান প্ল্যানও বলা হয়, তাকে রোলিং প্ল্যান। তো তার সময়কাল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, 1978 থেকে 1980। ওকে, তো এই ছিল আজকের প্র্যাকটিস সেটের 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকে ক্লাসের প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল, খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে প্রচুর পরিমাণে আমি এক্সট্রা নোটসও রেখেছিলাম। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত কমেন্ট করবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।